পশ্চিমবঙ্গের একটি জেলা আদালতে বেঞ্চ ক্লার্ক পদে চাকরি দেওয়া হবে। বিজ্ঞপ্তি নোটিফিকেশান বের হয়েছে, তোমাদেরকে নোটিফিকেশান সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেব। কত বেতন সেটা আলোচনা করে দেব। অনলাইন না অফলাইনে আবেদন করবে সেটা বলে দেবো। এজ কত লাগবে সেটা বলে দেবো। কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে সেটা বলে দেবো। ডিটেলস আলোচনা করে দেবো। বিজ্ঞপ্তিটা তোমরা দেখে নাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কোথা থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে, না কোথায় চাকরি হবে সেটাও তুমি দেখতে পাচ্ছ। না অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছ। না ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাকে কী হবে, এই চাকরিটা ইংলিশ ডিপার্টমেন্টে চাকরিটা হবে। তোমরা নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ, কবে বেরিয়েছে নোটিফিকেশানটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ। নোটিফিকেশানটা বেরিয়েছে 6 মার্চ 2024, সেটা বেরিয়েছে। আবেদন শেষ কবে থেকে আবেদন করতে পারবে সেটাও তোমাদেরকে বলে দিই। 8/4/2024 সে বিকাল 4টের মধ্যে তোমাকে আবেদন করতে পারবে। এবার চলে আসি আবেদন পদ্ধতি কি, অনলাইন না অফলাইন। সাধারণত এখন কি হচ্ছে, সব জিনিসে অনলাইন আবেদন হচ্ছে, কিন্তু এই যে পোস্টটা বেরিয়েছে এটা অনলাইন আবেদন করা যাবে না। এখানে কি করতে হবে, তোমাকে অফলাইন আবেদন করতে হবে। তাহলে অফলাইনে আবেদন করতে গেলে একটু টাইম লাগে, পাঠাতে গেলে একটু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে একটু টাইম লাগে। তাই অফলাইনের মাধ্যমে তোমায় পাঠাতে হবে। কত তারিখের মধ্যে পাঠাতে হবে আবারও বলে দিলাম, 8/4/2024 বিকাল 4টের মধ্যে তোমাকে পাঠাতে হবে। পরিষ্কার? তাহলে ডিটেলসটা তোমাদেরকে আমি এবার জানিয়ে দিই, তোমরা ডিটেলসটা দেখে নাও। কোন পদের জন্য চাকরি বললাম সেটা আগেই বলে দিলাম। না বেঞ্চ ক্লার্ক, BENCH বেঞ্চ ক্লার্ক, CLERK বেঞ্চ ক্লার্ক, পেশকারের যে পদটা আছে সেই পদে তোমাদের আবেদন করা হবে। তাহলে পদটা বলে দিলাম। এবার চলে আসি যে বয়স কত হতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট অফ অ্যাপ্লিকেন্টদের বয়স কত হতে হবে। না ওই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সর্বোচ্চ 61 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ রিটায়ার্ড পার্সনরাও আবেদন করতে পারবে। আরও বিস্তারিত জানতে তুমি ডিটেলসটা দেখিয়ে দেবো তোমাকে। না কবে থেকে বয়স মাপবে, না 1/1/2024 থেকে বয়স মাপতে হবে। কোয়ালিফিকেশান কি লাগবে, কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। যারা ইচ্ছুক প্রার্থী যারা এখানে আবেদন করবে বলে মনে হচ্ছে, তারা দেখো যা কোনো একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে বা ইকুইভ্যালেন্ট পাস করতে হবে। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, একিভ্যালেন্ট তোমাকে পাস করতে হবে। কি জানতে হবে, না ইংলিশে নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরাজি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু নলেজ থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। কী করতে হবে, ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে তুমি যাতে অনুবাদ করতে পারো সেটা তোমার ক্যাপাসিটি থাকতে হবে। আর ঠিক আছে, এছাড়া তোমার কম্পিউটার জানতে হবে। যদি যারা যারা সরকারি রিটায়ার্ড কর্মী আছে নিয়োগের জন্য বিশেষ অগ্রাধিকার পাবে। এ বিষয়ে আরও জানতে তুমি ওই ডিটেলসটা তোমরা দেখে নাও। আর একটা সিলেকশান প্রসিডিওর কী হবে, সিলেকশান প্রসিডিওর তোমাদেরকে বলছি। সিলেকশান প্রসিডিওর প্রথমে কী করতে হবে, সে সিলেকশান প্রসিডিওর দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ ফলো বাই দ্য কম্পিউটার টেস্ট। তাহলে কী হচ্ছে, তোমাকে কম্পিউটারে টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং কী হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে নেওয়া হবে। তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেওয়া হলো, ডকুমেন্ট ভেরিফিকেশানের পর হচ্ছে ইন্টারভিউ নেওয়া হলো, ইন্টারভিউয়ের পর হচ্ছে কম্পিউটার টেস্ট নেওয়া হলো। ঠিক আছে, এর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে পারবে, আবেদন করাতে আগে বলে দিই বেতন কত। বেতন তোমরা দেখতে পাচ্ছ, বেতন 10,000 টাকা দেওয়া হবে পার মান্থ। দেখো তোমরা দেখতে পাচ্ছ বেতন কত, না পার মান্থ 10,000 টাকা দেওয়া হবে। এবং হচ্ছে কিভাবে আবেদন করবে, যারা ইচ্ছুক প্রার্থী তারা ভাবছো যারা আবেদন করবে তারা অফলাইনের মাধ্যমে আবেদন করবে। আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট পশ্চিম বর্ধমানে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে তুমি কী করতে পারবে, আবেদন করতে পারবে। কিভাবে তুমি ফর্মটা পাবে সেটা আমি জানিয়ে দেবো, আরও ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো। তার আগে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, প্রসিডিওরটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এবার তোমাদেরকে ফর্মটাও আমি জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে দেখাই পদটা কী বলা হয়েছে, পদের নাম কি বলা হয়েছে, নেম অফ দ্য পোস্ট অর্থাৎ বেঞ্চ ক্লার্ক। ভ্যাকেন্সি কটা, 2টো ভ্যাকেন্সি আছে। তোমরা কোন ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা পাবে সেটা তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই। নোটিফিকেশানটা পাবে তোমরা হচ্ছে পশ্চিম PASCHIM পশ্চিম বর্ধমান BARDHAMAN বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ ডি কোর্ট COURTS ডিস্ট্রিক্ট কোর্টস
gov.in এই ওয়েবসাইটে তুমি চলে যাও, গিয়ে তুমি অরিজিনাল তুমি নোটিফিকেশানটা বার করে নাও, বার করে নিয়ে তুমি কি করতে পারো, তুমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বা নোটিফিকেশানটা দেখে নাও এবং সেখানে ফর্মটা পেয়ে যাবে, সেটাও তুমি দেখে নাও। আশা করছি যাদের প্রয়োজন আছে তারা এই ভিডিওটাতে কিছুটা হলেও উপকৃত হলে।